কলকাতার দমদম নিবাসী শ্রদ্ধেয় নিত্যানন্দ দাসদাদার চোখ অপারেশনের সাফল্য কামনা করে এবং সৎসঙ্গের আয়োজন করেছেন বাঁকুড়া জেলার জরকা গ্রাম নিবাসী শ্রদ্ধেয়া শিবানী মণ্ডল মা। তার পারিবারিক মঙ্গল কামনা করে তৎসহ অনলাইনে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের মঙ্গল কামনা করে আমরা পরম দয়ালের আতুলডাঙ্গা শ্রীচরণে 5 মিনিট নাম করব। জয়গুরু। নামের সময় হলো।
জয়গুরু। শঙ্খধ্বনি উলুধ্বনির মধ্য দিয়ে আমার ইষ্টপ্রাণ দাদা আমতলা থেকে শ্রদ্ধেয় তপন নস্কর দাদা সুরের মধ্য দিয়ে ভাবের মধ্য দিয়ে প্রভাতী প্রার্থনা দিয়ে আজ মহতী সৎসঙ্গের শুভ আরম্ভ করলেন। শঙ্খধ্বনি উলুধ্বনি যারা এসে মায়েরা দিয়েছেন তাদের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। সকলে ভালো থাকেন মা, আনন্দ থাকেন, পরম পিতাকে মাথায় নিয়ে চলেন। শ্রদ্ধেয় দাদার প্রার্থনা করলেন। শ্রদ্ধেয় দাদার এবং দাদার পরিবারের সকলের সুস্থ সুদীর্ঘ ও ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। দাদা ভালো থাকেন, আনন্দে থাকেন, পরম পিতাকে মাথায় নিয়ে নিরন্তরভাবে চলতে থাকেন, এই আমার কাতর প্রার্থনা পরম পিতার রাতুল রাঙা শ্রীচরণে। এখন আমরা প্রিয় পরমের অমীয় গ্রন্থ পাঠে আসব। প্রথমে প্রিয় পরমের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠের জন্য আমি প্রত্যেকটা ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের নাম বলবো, তারপর আপনারা পরপর করে যাবেন পাঠ। আর সত্যানুসরণের কোন জায়গাটি পাঠ করবেন? 19 নম্বর পৃষ্ঠায় নিজের দোষ জেনেও যদি তুমি তা থেকে এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী, এই পর্যন্ত করবেন। প্রথমে আছেন বাংলায় আছেন শ্রী শ্যামসুন্দর দে দাদা সাঁইথিয়া, হিন্দিতে আছেন শ্রী প্রদীপ সেন দাদা কলকাতা, ইংরেজিতে আছেন শ্রদ্ধেয় অম্বালান সাউ কাঁথি মেদিনীপুর, পথের কড়িতে আছেন শ্রীমতী নবনীতা কাঁড়ার মা দক্ষিণ 24 পরগনা, চলার সাথীতে আছেন শ্রীমতী নীরজা শ্যামল মা কাঁথি, স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ পাঠে আছেন শ্রীমতী ছায়া রায়মা বোলপুর, বিবাহ বিধনা গ্রন্থ পাঠে আছেন শ্রীমতী নীলিমা সামন্তমা পশ্চিম মেদিনীপুর, অনুশ্রুতিতে আছেন শ্রীমতী সুলেখা ঘোষমা শান্তিনিকেতন, জ্যোতি অভিধর্মতে আছেন শ্রদ্ধেয়া বনশ্রী মণ্ডলমা বারুইপুর, শাশ্বতী গ্রন্থ পাঠে আছেন শ্রীমতী রূপালী কাঁড়ার মা দক্ষিণ 24 পরগনা, দেবী সূক্ত গ্রন্থে আছেন শ্রীমতী মায়া হালদার মা হাবড়া, নারীনীতি বাংলাতে আছেন সুদূর আসাম থেকে শ্রদ্ধেয়া নির্মলা দাস মা, নারী নীতি হিন্দিতে আছেন সুশ্রী স্নেহা কারার মা হরিয়ানা, আলোচনা প্রসঙ্গে আছেন সুশ্রী সাবিনা খাতুন মা পাঁশকুড়া মেদিনীপুর। সকল ইষ্ট প্রাণ দাদা মায়েদের আহ্বান করব একে একে পাঠ করার জন্য। প্রথমে সত্যানুসরণ গ্রন্থ পাঠের জন্য আহ্বান করব। দাদা জয়গুরু, আসেন। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করছি। নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো, তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না। কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকই অসৎ করে ফেলেছো। তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। अपना दोष जानकर भी यदि तुम उसे त्याग नहीं सकते तो किसी भी तरह उसका समर्थन कर दूसरे का सर्वनाश न करो। तुम यदि सत बनते हो, तुम्हें देखकर हजार हजार लोग सत हो जाएंगे, और यदि असत बनते हो, तुम्हारी दुर्दशा में संवेदना प्रकाश करने वाला कोई भी नहीं रहेगा। कारण असत होकर तुमने अपने चतुर्दिक को असत बना डाला है। तुम ठीक ठीक समझ लो कि तुम अपने अपने परिवार के, देश एवं देश के वर्तमान और भविष्य के लिए उत्तरदायी हो। Jai Guru. If you are unable to give up your defect, even after knowing it, do not ruin others by supporting it
in any way. If you be good yourself, thousands of people will be good seeing your example. If you be bad, you will find no one to sympathize with you in your distress, because being bad, you have made your environment bad. Know this for certain. You are responsible for present and future of yourself, your family, your environment, and your country. Jai Guru. জয়গুরু, দয়ালের চরণে প্রণাম জানিয়ে পথের কড়ি থেকে বাণী পাঠ। যে বাস্তব বোধকে উপেক্ষা করিয়া সন্দেহশীলতাকে প্রশ্রয় দেয়, সে অভীষ্ট ফল তো পায় না, বরং ক্রমশ বিনাশের দিকেই চলিতে থাকে। আর যে বোধকে উপেক্ষা তো করেই, আরও সন্দেহশীলতাই যার যথার্থ বোধের ন্যায় বাস্তব চলনাকে নিয়ন্ত্রিত করিতে থাকে, তার ইহ জীবন গুরু অন্ধতমে প্রবেশ লাভ করিয়া দুর্বিপাকে দিন হতে থাকে। আর দুর্বিপাকে দিন হতে থাকে, তার আর সন্দেহ নাই। বাণী সংখ্যা 62। জয় গুরু। জয় গুরু। পরম দয়ালের চরণে প্রণাম জানিয়ে আমি চলো আশ্বাসী গ্রন্থের একটি বাণী পড়ছি। অনুতাপ। তুমি যদি কাহাকেও কোনো প্রকারে বেদনা দিয়া থাকো, তোমার সহানুভূতিকে অবলম্বন করিয়া তাহার অবস্থায় দাঁড়াইয়া সমবেদনায় তাহার বেদনাকে বুঝিয়া লইয়া বেদনাতপ্ত হইয়া অনুতপ্ত হও। আর তোমাকে এমনতর ভাবে নিয়ন্ত্রিত করো, যেন তুমি পুনরায় অমন্তর ভাবে যাহাতে মানুষ বেদনা পায়, তাহা হইতে চিরদিনের মতো অপসারিত হইতে পারো। দেখিও, দেবত্ব তোমাকে বন্দনায় অভিষিক্ত করিয়া তুলিবে। বাণী নম্বর 308। জয় গুরু। পরম পরমাশী শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে একটি বাণী পাঠ। সুস্থ থাকবার আচরণই সদাচার, তাই সদাচার পালন করো, সুস্থ থাকো। বাণী নম্বর 2। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বিবাহ বিধায়না গ্রন্থ থেকে পাঠ। প্রতিলোম জাতক যতই প্রবীণ বিদ্বান বলশালী হোক না কেন, তার অন্তর্নিহিত তাৎপর্য বিকেন্দ্রিক অব্যবস্থ অবিশ্বস্ত লোক পরবশ ও হীনমন্য গর্বেক্ষায় প্রবৃত্তি স্বার্থ সঙ্গত হবেই কি হবে। তেমনি আবার ভ্রষ্টা নারী বিহিত শ্রেষ্ঠ পুরুষের সাথে সঙ্গতি লাভ করলেও তৎ উৎসিত জাতক মাতার ওই ব্যতিক্রমের জন্য পৈতৃক আভিজাত্য ও গুণগৌরবে খানিকটা অপকৃষ্ট হয়েই ওঠে। যদিও একানুধ্যায়ী শৌর্য ধৈর্য ও অধ্যাবসায়পূর্ণ কমাধিগমনে সে অনেকখানি উৎকর্ষের পথে এগিয়ে যেতে পারে, তাই তা মন্দের ভালো। আবার যে নারী সেও আসঙ্গ আশ্রয় করেও পুনরায় সম ও অশ্রয়তে আসঙ্গ আশ্রয় লাভ করে, শরীর ও মনের বিপর্যয় বিকেন্দ্রিক ব্যতিক্রমী ব্যভিচারে যে সংকীর্ণ অব্যবস্থ কুৎসিত প্রকৃতি ও পবিত্রী জননী হয়ে থাকে, অমন্তর জননী ও সন্তান রাষ্ট্র সমাজ ও পরিবারের বিষক্রিয়ায় বিস্তার করে চলে। নিজেদের জৈব বিধান ও ব্যক্তিত্বকেও সাংঘাতিক মোহচ্ছন্ন বোধ বিক্ষুব্ধ বিকৃতিতে বিসর্জন করে, তাদের ভোগ ঈপ্সা নর্তক মুখর হয়ে বিভৎস যা কিছুকেই উদ্গীরণী করতে থাকে, নানান ধাঁচে নানান ভঙ্গিতে নানান কায়দা ও যুক্তিতে অপঘাতিক বিষাক্ত আনন্দে। 153 নম্বর বাণী। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মুখনিষ্ঠিত অনুসূতি গ্রন্থে পুরুষ ও নারী অধ্যায় থেকে পাঠ করছি। একমুখতার অবহেলে বৃত্তিমুখী গেলি হয়ে, তাই অসতী তরলমতি শ্রেষ্ঠ একে চল বয়ে। অসতী হলেই সর্বনাশ, কুলোটার তো আরও, দগ্ধে দগ্ধে সে তো মরেই, মরণ সমাজেরও। বাণী সংখ্যা 74-75। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমাশী শ্রী ঠাকুরের জ্যোতি অভিধর্ম থেকে পাঠ। জাগরণী। ওঠো, জাগো, বরণীয় যিনি তাতে নিবুদ্ধ হও। উষা এলো আজ এ জীবনে নবীন হয়ে, নবীন উদ্যমে অর্ক আলোকে উদ্বুদ্ধ করে তোলো তারই জীবন মন্ত্রে। ওঠো, আসন গ্রহণ করো, প্রার্থনা করো,
প্রবুদ্ধ হয়ে সকল কর্মে তাকে পরিপালন করো। শান্তি আসুক, সধা আসুক, স্বস্তি আসুক তোমার জীবনে জীবন্ত হয়ে। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শাশ্বতী গ্রন্থ সমাজ অধ্যায় হতে বাণী পাঠ। আর্য গোষ্ঠী বা সমাজকে যদি বাঁচাতে চাও আর বৃদ্ধিতে অঢেল হতে চাও, তবে এক আদর্শে ঐক্যবদ্ধ হও, কৃষ্টিতে অচ্যুত হও, পণ প্রথাকে নিরোধ করো, অনুলোম বিবাহকে উৎসাহিত করো, আর ছোটকে বড় করো, বড়কে আরো করো। বাণী সংখ্যা 171। বন্দে পুরুষোত্তমম। জয়গুরু। দেবী সূক্ত গ্রন্থ পাঠে আছেন শ্রীমতী মায়া হালদার মা, হাবড়া থেকে। যদি মা উপস্থিত না থাকতে পারেন তো কোনো মা পাঠ করতে পারেন। দাদা পড়ে দিচ্ছি দাদা। জয় গুরু। জয়গুরু। জয় গুরু। একজন বলেন, একজন মা, একটি মা আছেন। জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পবিত্র গ্রন্থ দেবী সূক্ত থেকে 82 নম্বর বাণীটির কিছুটা পাঠ করছি। যারা বাস্তবে স্বামী স্বার্থিনী নয়কো, রক্ষণ ও উপভোগ পরিপোষণের জন্য স্বামীর প্রয়োজন যাদের, তাদের হৃদয় নিবিষ্ট অনুধ্যায়িতা নিয়ে থাকতে পারে না। ভাব বিপর্যয় তাদের জীবনকে দোলায়মান করে রাখে। নির্ণয়ের কৃতি নেই বলে তারা নির্দ্বন্দ্ব হতে পারে না কিছুতেই। আবার দ্বন্দ্ব দোদুল হৃদয় বলে সুসন্ধিষ্ঠু সুবিক্ষণী সহানুধ্যায়ী অনুচর্যার ভিতর দিয়ে স্বামীর স্বার্থ, অর্থ বা সামর্থ্য যা কিছুকে সুযুক্ত সুসংগত অনুবেদনায় বিনায়িত করে নিয়ন্ত্রণ ও সুব্যবস্থায় স্বামীর পরিপোষণ তাৎপর্যে তাকে ব্যবহার করতেও পারে না। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। নারীত্বের অপলাপ। মনে রাখিও, তোমার সংসর্গ যদি সর্ব বিষয়ে যথাযথভাবে উন্নতি বা বৃদ্ধির দিকে চলিত না করিল, তোমার নারীত্ব কি মসলিপ্ত হইল না। বাণী সংখ্যা 8। জয় গুরু। जय गुरु। श्री श्री ठाकुर श्रीमुख निशित वाणी नारीत्य गंते से पाठ कर रही हूँ। नारीत्व का अपलाप। स्मरण रखो, तुम्हारा संसर्ग यदि सभी विषयों में यथायथ भाव उन्नति या वृद्धि की दिशा में परिचालित नहीं करे, तो तुम्हारा नारीत्व क्या मसलिप्त नहीं हुआ। वाणी संख्या 8। जय गुरु। জয় গুরু। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে কিছু অংশ পাঠ। প্রশ্নকর্তা এলএনজি মিট্টাম। স্বামী বিবেকানন্দ হিন্দু সমাজে অস্পৃশ্যতার বিরুদ্ধে বিশেষ করে বলেছেন। শ্রী শ্রী ঠাকুর, বর্ণাশ্রমের মধ্যে অস্পৃশ্যতা নেই, সদাচার আছে। সদাচার উপেক্ষা করলে দুই দিক দিয়ে বোকা হব আমরা। অজ্ঞতার দরুন যদি কোথাও পারস্পরিক ঘৃণা বিদ্বেষ সৃষ্টি হয়ে থাকে, তা তাড়িয়ে দিতে হবে। পরস্পরের হাতে খাওয়াটাই বড় কথা নয়, প্রধান কথা হচ্ছে পরস্পরের মধ্যে শ্রদ্ধা, সমীহ, ভালোবাসা। যারা ঠিকভাবে সদাচার পালন করে না, তাদের কারো হাতে যদি এমনতর কোনো লোক খায় যে সদাচার পালন করে চলে, তার শরীর মনে তার ফলে প্রতিকূল প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। সদাচারের মধ্যে আবার আছে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক, এই 3 রকমের সদাচার। প্রশ্নকর্তা এলএনজি মিট্টাম। হিন্দুদের অনেক মন্দিরের মধ্যে অন্য ধর্মাবলম্বী লোকেদের ঢোকার নিষেধ আছে, এমনতর ব্যবস্থা থাকা কি ভালো? শ্রী শ্রী ঠাকুর, আমি হলে বলতাম, যারা সদাচারী নয় তাদের ঢোকার নিষেধ। একজন সত্যিকার হিন্দু, একজন সত্যিকার মুসলমান, একজন সত্যিকার খ্রিস্টান, পরম পিতার চোখে এরা সবাই সমান। এদের মধ্যে মূলত কোনো ভেদ নেই। এদের প্রত্যেকেই দেখা যায় ভগবত ভক্ত, নীতিপরায়ণ, শ্রদ্ধাবান,
সহনশীল ও মানুষের প্রতি প্রীতি ও সেবামুখর প্রকৃত ধার্মিক যারা, তারাই সমাজের গৌরব। আমাকে যদি কেউ ভালোবাসে অথচ আমার পিতাকে ভালো না বাসে, সে আমাকে ভালোবাসে না। ধরেন আমি কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, গৌরাঙ্গদেব, রামকৃষ্ণদেব সবাইকে ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসেন অথচ এদের ভালোবাসেন না, এমন তো যদি হয়, তার মানে আপনি আমাকেও ভালোবাসেন না। এদের কাউকে আপনার পছন্দ হয়, কাউকে আপনার পছন্দ হয় না, তার মানে আমাকে যে পছন্দ করেন আপনি, তার ভিতরেও খাঁকতি আছে। কোনো একজন অবতার পুরুষ বা প্রেরিত পুরুষের প্রতি ভালোবাসা হলে সেই ঠেলায় সবার প্রতি ভালোবাসা গজাতে বাধ্য, কারণ তারা এক। জয় গুরু। জয়গুরু। এতক্ষণ পরমপিতার অমেয় গ্রন্থ পাঠ শ্রবণ করলাম। আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের কণ্ঠ থেকে, ভাবের মধ্য দিয়ে, সুস্পষ্ট উচ্চারণের মধ্য দিয়ে এত সুন্দর করে আমার ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, অমৃত পথযাত্রীরা পরিবেশন করলেন। এটা ভাবের সৃষ্টি করলেন আজ বিশেষ দিনে, আমার পরমপিতার জন্মদিবস উপলক্ষে। এই বাণীগুলি তার মতন হয়ে না থাকলে, তার ভাবে না থাকলে এত সুন্দর পাঠ করা সম্ভব নয়। পরমপিতার রাতুলরাঙা চরণে আপনাদের সকলের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। শুভ হোক আপনাদের প্রতিটা মুহূর্ত, প্রাণবন্ত এটুক আপনাদের ইষ্টচ্ছল জীবন। পরমপিতা পরম দয়ালের রাতুলরাঙা চরণে এই আমার কাতর প্রার্থনা। জয়গুরু দাদা মায়েরা ভালো থাকেন। শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে আপনাদের স্বাগত, শুভেচ্ছা, আনন্দিত জয়গুরু। এখন আমরা ভক্তিগীতি শ্রবণ করব। কলকাতা থেকে আসেন শ্রদ্ধা ডাক্তার পৌশালী চ্যাটার্জি মা। মা জয়গুরু। শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে আপনাকে জানাই আর আনন্দিত জয়গুরু। দাদা শোনা যাচ্ছে? সুন্দর শোনা যাচ্ছে। জয়গুরু। সকলকে আমার রাও জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার বিরচিত এটি সঙ্গীত পরিবেশন করছে। ও গো প্রভু মোর, দয়া ঠাকুর, সুন্দর মধুময়, তোমারি দয়ায় বিশ্ব ভুবন, তোমারি দয়ায় বিশ্ব ভুবন, আলোকিত প্রাণময়, সুন্দর মধুময়, ও গো প্রভু মোর, দয়ার ঠাকুর, সুন্দর ওগো বাঞ্ছিত সাধনার ধন,
অগবাঞ্ছিত সাধনা দীনহীন সেবকের চিরদিন যেন তোমারি সেবা চিরদিন যেন তোমারি পূজা সাধনায় ব্রতী হয় সুন্দর মধুময় ও গো প্রভু মোর দয়াল ঠাকুর সুন্দর মধুময় ওগো দীননাথ নিখিলের পতে সবাগতির তুমি যে গতি ওগো দীননাথ নিখিলের পতে সবাগতির তুমি যে গতি ওই রাতুল চরণে থাকে যেন মতি রাতুল চরণে থাকে যেন মতি চিরদিন আখায় সুন্দর তব শুভ নাম নিয়ত গাহিয়া চরণ সেবায় সতত থাকিয়া তব শুভ নাম নিয়ত গাহিয়া চরণ সেবায় সতত থাকিয়া তুমি মায়ে হয়ে যেন সদা থাকে তুমি মায়ে হয়ে যেন সদা থাকে কেটে যাও সংসার সুন্দর
তোমায় তোমারি দয়ায় বিশ্ব ভুবন তোমারি দয়ায় বিশ্ব ভুবন আলোকিত প্রাণময় সুন্দর মধুময় ও গো প্রভু মোর দয়ায় ঠাকুর সুন্দর মধু জয় হৃদয় স্পর্শী প্রাণস্পর্শী নিবেদন দয়ালের শ্রীচরণে। স্বর্গীয় পরিবেশ রচনা করলেন মা আপনি ভাবের মধ্য দিয়ে। তার প্রতি প্রেম না থাকলে, তার প্রতি অকাট্য টান না থাকলে এমন পরিবেশ রচনা করা সম্ভব নয় মা। অপূর্ব নিবেদন মা আপনার। শুভ হোক আপনার প্রতিটা মুহূর্ত, প্রাণবন্ত এটুক আপনার ইষ্টচ্ছল জীবন। পরম পিতার রাতুল রাঙা চরণে এই আমার কাতর প্রার্থনা মা। ভালো থাকেন, খুব ভালো থাকেন। জয় গুরু মা। জয়গুরু দাদা, আমি লিখে নিলাম কারেন্টে চার্জ সকলকে জয়। এরপর ইষ্টের চরণে সঙ্গীতের জন্য আহ্বান করব শ্রদ্ধেয় সুবিমল শীত দাদা, পূর্ব মেদিনীপুর থেকে। জয় গুরু। জয়গুরু। অনলাইন উপস্থিত সমস্ত দাদাদের মায়েদের যথাযোগ্য স্থানে আমরা আনন্দিত। জয়গুরু। রচনা ঋচি রঞ্জন চক্রবর্তী, সুর নিখিল ঘটক তনুদা, সঙ্গীত পরিবেশন। আমি দাঁড়িয়ে আছি চোখে দুয়ার ধারি ফুলে আমি দাঁড়িয়ে আছি তোর চোখে দুয়ার ধারি ফুলে আজকে আবার এমনি করে তোমায় পাবো বলে আমি দাঁড়িয়ে আছি তোর চোখে দুয়ার ধানি ফুলে। তোমার মাথায় ছিল সুরার মুকুট, দেহ সোনায় ভরা, তোমার প্রতি অঙ্গ ছিল সেদিন প্রভু আলোয় আলোয় ভরা। তোমার মাথায় ছিল সুরার
তোমার মুকুট দেব সোনায় ভরা, তোমার প্রতি অঙ্গ ছিল সেদিন প্রভু আলোয় আলোয় ভরা। তুমি আসবে বলে অভয় দিলে, এলে আপন সনে, আমি দাঁড়িয়ে আছি তোর চোখে দুয়ার খালি পড়ে। আবার কবে, আবার কবে দেখব তোমার নয়ন ভরা রূপ। আমার পূজার ডালি আছে পড়ে, পড়ছে কত ধূপ। আবার কবে দেখব তোমার নয়ন ভরা রূপ। আমার পূজার ডালি আছে পড়ে, পড়ছে কত ধূপ। এ কোন তোমার লীলা খেলা, ওগো দয়াময়, আমার আখির রাগে কখন হবে প্রভু তোমার বুদয়। এখন তোমার লীলা খেলা, ওগো দয়াময়, আমার আখির রাগে কখন হবে প্রভু তোমার বুদয়। তুমি অধমে আর কতকাল, তুমি অধমে আর কতকাল আসাবে নয়ন জলে। আমি দাঁড়িয়ে আছি তোর চোখে দুয়ার খালি খোলে। আজকে আবার এমনি করে তোমায় পাবো বলে, আমি দাঁড়িয়ে আছি তোর চোখে দুয়ার খালি খোলে। আমি দাঁড়িয়ে আছি তোর চোখে দুয়ার খালি খোলে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। অপূর্ব নিবেদন, অপূর্ব নিবেদনের মধ্যে দিয়ে ভাবমুখর পরিবেশ রচনা করলেন দাদা। এত সুন্দর করে পরিবেশন, আমরা সকলে আনন্দ পেলাম। আমরা সকলেই মনে হয় যেন তার হয়ে থাকি, তার ভাবে ভাবিত হয়ে সব সময় নামময় হয়ে থাকি। আপনারা এই সঙ্গীতের মধ্য দিয়ে প্রেরণা পেলাম দাদা। সুখে থাকেন, ভালো থাকেন, পরম পিতাকে সাথে নিয়ে মহা আনন্দে থাকেন সারাটি জীবন, এই আমার কাতর প্রার্থনা। পরম পিতা পরম দয়ালের আতুল রাঙা শ্রীচরণে শুভ হোক আপনার প্রতিটা মুহূর্ত। প্রাণবন্ত এটুক আপনার ইষ্টচ্ছল জীবন, দয়ালের আতুল রাঙা চরণে এই আমার কাতর প্রার্থনা। ভালো থাকেন দাদা। জয় গুরু। এরপর ইষ্টের চরণে সঙ্গীতের জন্য আহ্বান করব
শ্রদ্ধা সুকন্যা বোসমা, পশ্চিম মেদিনীপুর। মা জয়গুরু। জয় গুরু শ্রী দাদা। জয় গুরু মা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি ঠাকুর বিরচিত একখানি গান গাইবার চেষ্টা করছি। জয় গুরু। পরমেশ কে বা জানে মহিমা তোমার, পরমেশ কে বা জানে মহিমা তোমার। ওই যে কুসুম গণ দুলিতেছে অনুক্ষণে, ওই যে বিহঙ্গ কুল রূপে যায় নাহি তোর, নিচে নিচে গাহিতেছে করুণা তোমার, নিচে নিচে গাহিতেছে করুণা তোমার। পরমেশ কে বা জানে মহিমা তোমার। ওই হেরো কলরিনি কুলু কুলু প্রবাহিনী, ওই হেরো কলরিনি কুলু কুলু প্রবাহিনী, কুলো শব্দে প্রক্ষালিছে চরণ তোমার। জগতের যত প্রাণী তোমারি শরণে, নমিতেছে সদা তারা চরণে তোমার। জগতের যত প্রাণী তোমারি শরণে, নমিতেছে সদা তারা চরণে তোমার। আমি যে অধম প্রাণী ভক্তি স্তুতি নাহি জানি, আমি যে অধম প্রাণী ভক্তি স্তুতি নাহি জানি, অনুকূলে